বর্ধমান শহরের পালিতপুর এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ। ঘটনাস্থলে একজন শ্রমিক প্রাণ হারান এবং প্রায় আনুমানিক 12 জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় এবং কারখানার সূত্র মারফত জানা গেছে, ভাটি অতিরিক্ত গরম হওয়ার কারণে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরেই কারখানার ছাদ উড়ে যায়। কারখানার মধ্যে আশপাশে কারখানার জিনিসপত্র চুরমার হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দেওয়ানদিঘি থানার পুলিশ এবং বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। বর্ধমান সদর থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বয়লার বিস্ফোরণের পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক দূর পর্যন্ত এই বিস্ফোরণের শব্দ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ আপাতত ঘটনাস্থল সিল করে তদন্ত শুরু করেছে। মানুষ পড়ে আছে গেছে আর ভাঙা চোর খাওয়া হয়ে আছে, ভাঙচুর আহত হয়ে পড়ে আছে নাকি? আহত পড়ে আছে, ছুটিয়ে ছুটিয়ে আছে নাকি? হস্তে নিয়ে গেছে বাকি লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন হলো, কেন কি জন্য হলো? ওটা আমরা স্যার তো আড্ডে আছি স্যার, চার্জিং কেউ বিষয় ব্যাপারে কি কারণে হতে পারে মনে? ওটা আমার কি আইডি জানা নাই। আপনাদের কোম্পানির নাম কি? এন ইস্পাত। আর বলছি এখানে কি এটা স্পঞ্জ আয়রন কারখানা? এটা ভয়ের কোনো আসল স্যার, এটা কি এটা তো লোহা গলিয়ে বাট তৈরি হয়, রড তৈরি হয়। লোহা ফ্যাক্টরি তাহলে বলতে হবে, লোহা কারখানা। মানে ওই মানে লোহার আকরিক থেকে আকরিক লোহা থেকে লোহা তৈরি হয়। আপনার নাম? মইনুদ্দিন মল্লিক। কোন কারখানা কাজ করেন? এন ইস্পাতে। এনএল ইস্পাত। আরও পুরো অন্ধকার চারিদিকে হয়ে যায়। তারপর আমি হঠাৎ করে এদিকে সরে এলাম, এসে পরে আমি দেখলাম আমার হাতে ব্লাড বেরোচ্ছে। ঘটনা ভিতরে কি ঘটেছে আমি কিন্তু এখনো পর্যন্ত যাইনি। হ্যাঁ, মানে বাস কিছু তো হয়েছে নিশ্চয়ই। এখান থেকে তাকিয়ে দেখছি যে চারিদিকে সেট ফেটগুলো ফুটে গেছে। কতজন আহত হয়েছে আমি কিন্তু এখনো বলতে পারছি না, আমি ভিতরে যাইনি এখনো। এখানে তৈরি হয় ব্লেড, টিএমটি বাট। লোহা গলানোর সময় ঘটনা? হ্যাঁ, লোহা গলানোর সময় ঘটনা। আপনার আহত হয়েছেন, আপনি আরও তো দেখলাম যে বেশ কয়েকজন আহত হয়েছে, আপনার হাতে শুনে মারা গেছে। আমি এখনো পর্যন্ত কোনো ঘটনা পুরো শুনি না, যেহেতু আমি ওইদিকে যাইই না, আমি এই সাইড দিকেই চলে গেছি। শ্যামাপদ মন্ডল। আমি সিকিউরিটি গার্ড। এটা এনে নিষ্কার। হ্যালো করে খবর পেলাম, একটা বিকট শব্দ শুনে আমরা এলাকার সকলে মিলে এখানে ছুটে এসে দেখি যে একটা ভাটি বাস্ট হয়ে গেছে। এনএন ইস্পাত ফ্যাক্টরি, এটা স্পঞ্জ আয়রন লোহা ফ্যাক্টরি আর কি। তা এসে দেখি একজন স্পট ডেড রয়েছে, আর 10-11 জনকে তড়িঘড়ি আশেপাশে যে কারখানাগুলো ছিল সকলের অ্যাম্বুলেন্স নিয়ে এসে সকলের সহযোগিতা হসপিটালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত দেখা যাক কী হয়। 11 জন হসপিটাল পাঠানো হয়েছে, একজন স্পট ডেড হয়েছে। তার বাড়ি এখনও পর্যন্ত জানা যায়নি, তার মুখটার কোনো চিহ্ন বিচিহ্ন নাই। আশা করি পরবর্তীকালে যদি কোনো কিছু থাকে তার থেকে জানা যাবে। এটা হচ্ছে এনএন ইস্পাত পালিতপুর ভাটি বাস্ট হয়েছে। ভাটি অ্যাকচুয়ালি যে লোহা গলার যে ভাটিগুলো হয় সেই ভাটিগুলো বাস্ট হয়েছে। রান্না ভট্টাচার্য। ভাটি চলে তো রড আয়রন কারখানা, এনএন ইস্পাত কারখানার নাম। গরমের সময় যান্ত্রিক কিছু ত্রুটি হয়েছে, তদন্ত সাপেক্ষে হয়েছে। ভাটি বাস্ট হয়ে একজন মারা গেছে, বাকি জখম যারা হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কজন এখন হাসপাতালে গেছে গুরুতর জখম হয়ে। এখন হাসপাতালে বোঝা যাবে যে এখানে সঙ্গে সঙ্গে পৌঁছানো হয়েছে যারা আহত হয়েছে। 5-6 জন হতে পারে, আরও বেশিও হতে পারে। এখন হসপিটালে গিয়ে জানা যাবে। মারা একজন, এখন স্পটে একজনকে পাওয়া গেছে, একজন মারা গেছে, বাকি এখন হসপিটালে আছে। কারণ এটা তদন্ত সাপেক্ষ, কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে। গরমের সময় ভাটি চলছে, ব্যাপক গরম, আবার গরমে ভাটি আগুনে চলে। এটা যান্ত্রিক ত্রুটি, তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রশাসন আছে, কারখানা কর্তৃপক্ষ আছে, তারা তদন্ত করে দেখবে কী ব্যাপারে কী হয়েছে। এটা পালিতপুর এনএন ইস্পাত। আহত ব্যক্তিদের সাহায্য করার জন্য দ্রুত স্থানীয় হিসেবে আমি এসেছি এখানে। এখানে তো কাজ অনেকজন করে, প্রায় 17-18 জন কাজ করছে ওখানে, প্রায় 16-17 জন। আমার নাম নুরুল হাসান। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।